আল্লাহ তুমি রহম করো নসিব করো মদিনা। বৃহত্তর সাবেক পাড়া এই এলাকার সর্বজন শ্রদ্ধেয় মুরব্বী পরম শ্রদ্ধেয় চাচা জনাব মরহুম মুজাম্মেল হক রহমতুল্লাহ হাবিবি ওয়া মাহবুবিহি ওয়া মাশুকিহি মুহবিলা ওয়া আমিলা। পড়েন সবাই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على মদিনাবাসী তোদের জীবন তোদের মাঝে শুয়ে আছেন প্রিয় নবী দুজাহান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ধন্য है माँ आमिना, ধন্য তোমার এই জীবন, তোমার তরে জন্ম নিলেন প্রিয় নবী মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহ তুমি রহম করো নসিব করো মদিনা। মদিনা শরীফ না খাইয়া মরে কবরে দিও না। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله أسنت جميع خصاله صلوا عليه وآله. محمد آخر कफर को मिठाया, कफर को मिठा कर सदाकत बताया. पलवल उला बिकमाली कशबुद्दुला बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लल्लाहु अलैहि व आलिही. बड़े किस्मत हमारी है
शुमारी हूँ बरसाती व दुनिया का हमारा या रसूल अल्लाह बलगल उला बिजमालिही कशफुल्ला बिजमालिही हसन जमीउ खिसालिही सल्लल्लाहु अलैहि व आलिहि अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिबरकति बिस्मिल्लाहिर रहमानिर रहीम वमन यअमल मिस्क़ाल ज़र्रतिन खैरन यरह वमन यअमल मिस्क़ाल ज़र्रतिन शर्रन यरह सदक़ल्लाहु मौलानल अज़ीम وقال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين উপস্থিত অধ্যক্ষর আয়োজিত ঐতিহ্যবাহী বারোয়াখালী ইউনিয়নের অন্তর্গত 1 নম্বর ওয়ার্ড বৃহত্তর সাবেকপাড়া এই এলাকার সর্বজন শ্রদ্ধেয় মুরব্বী পরম শ্রদ্ধেয় চাচা জনাব মরহুম মুজাম্মেল হক রহমতুল্লাহি তাআলা আলার কলিজার টুকরা সুযোগ্য সন্তান প্রিয় ভাই জনাব উসমান গনির পক্ষ থেকে আয়োজিত আজকের এই মুহূর্তে মাহফিলের এই অধিবেশনের সম্মানিত সভাপতি মহোদয়, অধিকার মঞ্চে উপবিষ্ট আছেন বিজ্ঞ উলামায়ে কেরাম, হুফাজে কেরাম, শিক্ষাবিদ, শিক্ষা অনুরাগী ভাইরা ও আমার সর্বস্তরের বাপের সমতুল্য মুরব্বী সমাজ বা এর সমতুল্য যুব সমাজ, বিভিন্ন পাড়া মহল্লা থেকে ছোট আসা মেহমান বৃন্দ ভাইরা, মাইকের আওয়াজ যতটুকু শোনা যাচ্ছেন আমার মুহতারামা পরম শ্রদ্ধেয়া পর্দানশী মা ও বোনেরা, আবারও আমার আন্তরিক সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। আলহামদুলিল্লাহ, আশারের নামাজের পর থেকে শুরু করে এই পর্যন্ত আলোচনা পেশ করে গেলেন যিনি শুরুতে আলোচনা পেশ করলেন জনাব হযরত মাওলানা জামালউদ্দিন সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। আমার একটু আগে যিনি আলোচনা পেশ করলেন স্নেহের ছোট ভাই জনাব মাওলানা নুরুল মিসরিয়াদি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। আমরা যে আলোচনা শুনলাম এই শোনা অনুযায়ী বাস্তব জীবনে আমল করার উদাত্ত আহ্বান জানি। আমরা সকলে বলে আমিন। আমি মহাগ্রন্থ আল কোরআনে কারীমের আলোকে একটি সূরার 2টি আয়াতে কারিমা ছোট্ট ছোট্ট বরকতান তিলাওয়াত করেছি। এই আয়াতে কারিমাকে সামনে রেখে বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস সমূহ থেকে নির্বাচিত করে ছোট্ট একটি হাদিস শরীফ বরকতান তিলাওয়াত করেছি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাকে যদি তৌফিক দেন, আপনারা যদি সকলে হৃদয় থেকে দোয়া করেন, তিলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোকে আলোচনা পেশ করে সর্বশেষ সালামের মাধ্যমে দোয়া চেয়ে নিয়ে বিদায় নেব ইনশাআল্লাহ। আমরা সকলে আলোচনা একটা বিপিদের হচ্ছে মনে হয়, তাই না? সর্বশেষ সালামের মাধ্যমে দোয়া চেয়ে নিয়ে বিদায় নেব ইনশাআল্লাহ। আমরা সকলে
আলোচনার আগে সেই মহান রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মায়া করে আমাকে এবং আপনাদেরকে আজকের আজিমুস শান মাহফিলে জান্নাতের পরিবেশে নূরানি মজলিসে আসার জন্য বসার জন্য আমাদেরকে কোরআন এবং হাদিসের আলোকে দিক নির্দেশনামূলক উপদেশমূলক নসিহতমূলক কিছু বলার জন্য আপনাদেরকে শোনার জন্য যে মহান রব্বুল আলামিন এই তৌফিক দান করলেন আমরা সকলে সমস্বরে অন্তরের অন্তরস্থল থেকে আরেকবার কালিমাত শুকর আদায় করছি সকলে বলি আলহামদুলিল্লাহ সাথে সাথে লক্ষ কোটি সালাত ও সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বলেছেন আমাই ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা আমাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আমার বান্দা, আমার বান্দি, আমার মুসলমান নরনারী, আমার ঈমানদার নরনারী যর্রা পরিমাণ যদি ভালো কাজ করে এর প্রতিদান আমি আল্লাহ দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমার বান্দা আর বান্দি, আমার মুসলমান নরনারী, আমার ঈমানদার নরনারী যর্রা পরিমাণ যদি নোংরা কাজ করে, অসামাজিক কাজ করে, অবৈধ কাজ করে, গুনার কাজ করে, অন্যায়ের কাজ করে, পাপের কাজ করে এর বদলাও আমি আল্লাহ দেব। জোরে বলেন নাউযুবিল্লাহ। এখন আমাদের বুঝতে হবে যর্রা বলতে কি বোঝায়। একটি শস্য দানাকে যদি 70 ভাগ করা হয় এক ভাগকে বলা হয় যর্রা। এই যে অথবা একটি বালু কণাকে যদি 70 ভাগ করা হয় এক ভাগকে বলা হয় কি যর্রা। এই যর্রা পরিমাণ যদি আমরা নেক কাজ করি, ভালো কাজ করি, ভালো আমল করি এর বদলা এর প্রতিদান আমার আল্লাহ অবশ্যই দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি আমরা যর্রা পরিমাণ কিঞ্চিত পরিমাণ নোংরা কাজ করি, খারাপ কাজ করি, অন্যায় কাজ করি, আপনার পাপাচার অনাচার অবিচার করি এর প্রতিদান আমার আল্লাহ দিবেন। ঠিক কিনা বলেন? বর্তমান প্রেক্ষাপটে চলমান পরিস্থিতিতে যাদের দাপট আছে, যাদের প্রভাব আছে, যাদের ক্ষমতা আছে তারা অনেক কিছু আপনার কি অস্বীকার করে। আমি বিচার মানব না, আমি এটা করব না, আমি বিচার না আনলে, আমি এটা না করলে আমাকে কে আঘাত করতে পারবে, আসো আমার সাথে মোকাবেলা করো। ঠিক কিনা বলেন? এইরকম অনেকে প্রতিবাদ করে। কিন্তু আমার আল্লাহ কোরআনে কারীমের সমাপনী পারা